আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোফতা কারি, যা খুবই একটি জনপ্রিয় খাবার। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি কোফতাটি তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে এখানে মাটনও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু ভালোভাবে আমি মিক্সড করে নিব হাত দিয়ে। এগুলো মেখে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এখন আবারও এগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। এখন আমি এখানে অ্যাড করব একটা ছোট সাইজের ডিম। ডিমটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে তবে আপনারা হাফ ডিম ইউজ করবেন। আর ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। যদি ফ্রিজে ডিম থাকে তাহলে 30 মিনিট আগেই ডিমটাকে বের করে রেখে দিবেন। এখন আমি এখানে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে প্রথমে আমি ফ্রাই প্যানে একটু টেলে নিয়েছিলাম। বেসন দেওয়ার কারণ হয়েছে এখানে কিমার যে পরিমাণটা রয়েছে, বেসন দেওয়ার কারণে এই কিমার পরিমাণটা একটি বাইন্ডিংয়ে চলে আসে এবং কোফতার শেপ দেওয়াতে সুবিধা হয় এবং গোল শেপ দেওয়ার পর এটা ভেঙে যায় না। এখন আমি গোল গোল করে কোফতাগুলো তৈরি করে নেব। আমার সবগুলো কোফতা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কোফতাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল নিয়ে এটাকে 5 মিনিট যাবত গরম করে নিয়েছি। এখন আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। কোফতাগুলোকে লো হিটের মধ্যে ভেজে নিব, কারণ হাই হিট হলে উপরের অংশটা তো লাল হয়ে যাবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তাই লো হিটের মধ্যেই কোফতাগুলোকে ভেজে নিতে হবে।
করে আমি সবগুলো কোফতাকে ভেজে নিব। এখন একটি অন্য কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবার একটু ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি পানি অ্যাড করব। শুকনো মশলাগুলো দেওয়ার আগে সবসময় পানি অ্যাড করতে হয়, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যায়। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, আর সবশেষে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধগুলো চলে যায়। সাথে আমি অল্প পানিও অ্যাড করে দিচ্ছি।
এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝিয়ে দিবেন কারণ আমি এখানে সয়া সসও অ্যাড করব, তাই লবণটা আমি কমই দিয়েছি কারণ সয়া সসের মধ্যেও অনেক বেশি লবণ থাকে। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, এখন আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কোফতা কারির কারিটা। এর মধ্যে এখন আমি কোফতাগুলোও দিয়ে দেব। ভেজে রাখা কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে একটু নেড়ে দিব যেন মশলাগুলো কোফতার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আর দিয়ে দিব 4টা আস্ত কাঁচা মরিচ। দিয়ে আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখানে পানিটাও শুকাবে এবং কোফতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকাতে আমার লেগেছে 20 মিনিট। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কোফতা কারি। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।